আপনার গত বছর 30 জুলাই আপনারা দেখেছেন এই রাজু ভাস্কর্য থেকে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের লাল কার্ড দেখেছিলাম। এখন আমরা সরকার এই কার্যক্রমকে লাল কার্ড দেখাচ্ছি। যখন গাজায় গণহত্যা চলে তখন মানবাধিকার কমিশন কি করে? মানবাধিকার সর্বজনীন অধিকার আমরা জানি, কিন্তু এইটি মানবাধিকার কমিশন অলরেডি বাংলাদেশে মানবাধিকার কার্যালয় আছে। তা সত্ত্বেও আমাদের কেন বিদেশি মানবাধিকার কার্যালয় লাগবে, সেটি আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয়ত, জাতিসংঘ তৈরি হয়েছিল কেন? বিশ্বের যুদ্ধে বন্ধ শান্তি প্রতিষ্ঠার জন্য। কিন্তু আমরা গত 8 দশক ধরে দেখতেছি ইরান যুদ্ধ থেকে শুরু করে কাশ্মীর, ভারত, পাকিস্তান, কোনো যুদ্ধে বন্ধে জাতিসংঘের কি কোনো অবদান আছে? বাংলাদেশে তো এখনও যুদ্ধকালীন কোনো পরিস্থিতি হয়নি না। বাংলাদেশ কোনো অনন্য দেশ না, বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। এইখানে এই কার্যালয় কেন দরকার? ইতিপূর্বে আমরা দেখেছি পূর্ব তিমুর থেকে শুরু করে দক্ষিণ সুদান যেসব দেশে মানবাধিকার কমিশন আছে সেটি ধ্বংস হয়ে গেছে। হয় ধ্বংস হয়েছে, না হলে পশ্চিমা একটা প্রক্সি রাষ্ট্রে পরিণত হয়েছে। তাহলে কি এই সরকার বাংলাদেশকে একটি প্রক্সি রাষ্ট্রে পরিণত করতে চায়? এই সরকার বাংলাদেশের নির্বাচিত সরকার না, তা আমরা বারবার বলছি, কিন্তু তারপরেও তারা আমাদের মানোনীত ব্যক্তির কাছে আশা একটু বেশি থাকে যে তারা ছাত্র জনতার আশা পূরণ করবে। কিন্তু বারবার ছাত্র জনতা না করার পরও তারা কারো কথা না শুনে, আমাদের সাথে আলোচনা না করে তারা 29 জুলাই একটা মানবাধিকার কমিশন অফিস উদ্বোধন করে ফেলল। কেন? আমরা সেটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যখন গাজায় গণহত্যা চলে তখন মানবাধিকার কমিশন কি করে? তো এত কিছু উদাহরণ থাকার পরও কেন বাংলাদেশে মানবাধিকার কমিশন থাকবে? ইরানে যখন দেখি মাদকাসক্ত মানুষের, যখন যারা মাদকের সাথে আসক্ত, তখন যাতে শাস্তির বিধান করা হয়, তখন সাথে শাস্তি দমন করার জন্য এই মানবাধিকার কার্যালয় কাজ করে। তাহলে কি অপরাধকে মুছে ফেলার জন্য এই মাদকাধিকার নামে চক্রান্ত? আপনার গত বছর 30 জুলাই আপনারা দেখেছেন এই রাজু ভাস্কর্য থেকে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের লাল কার্ড দেখেছিলাম। এখন আমরা সরকার এই কার্যক্রমকে লাল কার্ড দেখাচ্ছি। আশা করব এই সরকার ছাত্র জনতার দাবি মেনে দ্রুত এই মানবাধিকার কমিশনের স্বীকৃতি কার্যালয় স্থাপন বন্ধ করবে। জাতিসংঘ আসলে এমন কোন কাজটা করেছে দেশের বিশ্বের শান্তি প্রতিষ্ঠায়? এরকম কি কোনো উদাহরণ আছে? যুদ্ধ লাগার কোনো দেশে যখন যুদ্ধ লাগে, দুর্ভিক্ষ লাগে, তখন কোনো কিছুতে, এমনকি গাজায় দুর্ভিক্ষর সময় সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, যে ফিলিস্তিনের মানুষকে ইসরায়েলে, সেখানে জাতিসংঘ কী করে? শুধু একটা বিবৃতি জানিয়ে দিলেই কি জাতিসংঘ বিবৃতি শেষ? আর বাংলাদেশে কোনো যুদ্ধ চলছে না, কোনো দুর্ভিক্ষ চলছে না, এই কথাটি জানার পরও এই সরকার কী কারণে জাতিসংঘ মানবাধিকার কমিশন স্থাপন করে, এই বিষয়টি আমার সরকারের কাছে প্রশ্ন। আমরা চাই না, কারণ আমরা এটি কখনো চাই না যে বাংলাদেশের সার্বভৌমত্বর বিষয়, বাংলাদেশের উপরে অভ্যন্তরীণ বিষয় বিদেশি কোনো শক্তি হস্তক্ষেপ করে। আমাদের জাতিসংঘ বহু বছর ধরে পশ্চিমাদের যে এজেন্ট হিসেবে পশ্চিমাদের হয়ে কাজ করতেছে। আমরা কখনো ব্রিটিশ বিরোধী উপনিবেশ 200 বছর সহ্য করেছি। আমরা কোনো পশ্চিমা মার্কিন অগ্রাসন, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কখনো সহ্য করবো না। এজন্যই আমরা জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিরুদ্ধে।